প্রথম বছর আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো, সাথে বাবানের জন্মদিন, সবাই মিলে খুব আনন্দ করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু সকাল 7টা থেকে তোমাদের সাথে শুরু করলাম। কেন বলো তো, আজকের যেহেতু ছুটি বলতে বাবানের জন্মদিন আছে, সেই জন্য জন্মাষ্টমী আছে, সেই উপলক্ষে ছুটি দুজনেরই। তো ভাবলাম যে আজকে অনেকটা দেরি করে উঠবো, একদম পুরো 7টার সময় থেকে কাজ শুরু করেছি। মানে দেখতেই পাচ্ছ ঘরে কি সুন্দর রোদ উঠেছে সকালবেলায়। কারণ কিন্তু মানে খুব সকালবেলা তো এত রোদ থাকে না, এখন 7টা বাজে দেখি এখন ঘরের মধ্যে কত সুন্দর রোদ চলে এসছে। তো যাই হোক, একদম ঘুম থেকে উঠে তো কাজ শুরু করতে হবে, কারণ সারাটা দিন প্রচুর কাজ, আবার তার মধ্যে উঠেছি 7টার সময়। ভাবো তাহলে কতটা দেরি করেছি আজকে উঠতে। তো ভাবলাম একদিক থেকে কাজ পুরো ঘরগুলো আগে গুছিয়ে নিই, যেহেতু বাড়িতে লোকজন আসবে, ঘর বাড়ি একটু গোছানো না থাকলেও ভালো লাগে না। আর তার মধ্যে সবসময় তো গুছাই রাখি, তোমরা দেখো, তারপরও আরেকটু গুছিয়ে না রাখলে ভালো লাগে না, তাই না? তো আজকে যে বাবানের পড়াশুনো তো হবে না, সকাল থেকে আমরাও খুবই ব্যস্ত থাকবো, ওকে পড়ানোর সময় নেই। তো ভাবলাম একবারে বইগুলো গুছিয়ে রাখি, কারণ ও বই আর হাত দিবে না জানি। কারণ সকাল থেকে তো ওই একটু মানে জন্মদিন মানে উপলক্ষে ওই হচ্ছে একটু ব্যস্ত থাকবে, মানে আনন্দ মজা করতেই থাকবে সারাটা দিন। বুঝতেই পারছো বাচ্চাদের, আর মানে জন্মদিন মানে তো খুবই আনন্দের দিন। তো সেই জন্য সবটা গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, যে ল্যাপটপটা যে বিছানায় থাকে সেটাও গুছিয়ে নিলাম, কারণ হচ্ছে বাবার আজকে সারাদিন ল্যাপটপ চালাবে না, ও শুধু বিছানায় থাকবে, তার মধ্যে লোকজন আসবে, তো সবটা একটু অসুবিধা হয়ে যাবে, কারণ বিছানায় বসবে। তো যাই হোক, সেই জন্য একদম ল্যাপটপটা আগেই গুছিয়ে নিলাম। বাবানকে বললাম আজকে আর বের করো না, মানে কালকে বের করো। তো বললো ঠিক আছে। তো এই গুছিয়ে নেওয়ার পর ওইদিকের বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে টি টেবিলটা একটু মুছে নিচ্ছি, সোফাটাও গুছিয়ে নেবো। এদিককার হচ্ছে যে ছোটো ঘরটা আছে, ওই ঘরের বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নেবো। সবসময় ওটা গোছানোই থাকে, যেহেতু ওই ঘরে আমরা কখনোই যাই না বলতে পারো, মানে প্রয়োজনই পড়ে না, শুধু ঝাড় দেওয়া ছাড়া আর যাওয়া হয় না। তো সেই জন্য একটু গুছিয়ে নেবো। আজকে ভাবলাম কি 3টে করে কোষান দিই, কারণ সবসময় 5টা থাকে তো কেমন যেন লাগে। তো আজকে ভাবলাম 3টে দিই। এখন থেকে 3টেতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তোমরা জানিও কিন্তু 3টে কোষানে ভালো লাগছে না 5টা, মানে 5টা থাকলেই বেশি ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে 3টেই বেশি ভালো লাগছে। তো দুটো আবার এই ছোটো ঘরে আপাতত রেখে দিলাম। তো তোমরা জানিও তাহলে, মানে 5টাই রাখবো, নইলে হচ্ছে 3টেই রেখে দেবো। তো যাই হোক, ছোটো ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে টেবিলগুলো ভালো করে সেট করে দিলাম, দিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে আমি ঘর গোছাচ্ছিলাম, তখন না কি হয়েছে বলতো, বাবানের পাপা কিন্তু ঘর আর ঝাড় দিয়ে দিয়েছে, উঠানটাও বাবানের পাপাই ঝাড় দিয়ে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম ওই যখন ঝাড় দিয়ে দিয়েছে তাহলে এই দিকটা হচ্ছে আমি ঘরটা মুছে দিই। আর তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম আমি যে আমি জন্মাষ্টমী করবো কিনা এখনও ঠিক নেই। আসলে আমাদের কালকে প্ল্যান হলো যে ঠিক আছে করি, তাহলে মানে আগে থেকে ইচ্ছে ছিল প্রচণ্ড যে এবছর জন্মাষ্টমীটা করবো। তার মধ্যে আমার প্রচণ্ড শরীর খারাপ হলো কদিন, এই দুর্বল, মানে প্রচণ্ড দুর্বল আর কি। সারাদিনে তো কাজকর্ম করতে হবে, যদি একা একা না, যতই মা ওরা আসক্ত, তবু নিজের বাড়ির কাজ, নিজের সংসারের কাজ, নিজের বাড়ির পূজা সবসময় নিজেকে একটু বেশি পরিমাণে করতেই হয়। আর তার মধ্যে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এখনও শরীরটা প্রচণ্ড দুর্বল আছে, কিছুই খেতে পারি না, মানে বলতে পারো মানে সেরকমভাবে আর কোনো কিছুই মানে ভালো স্বাদ তো পাচ্ছি না, সব জিনিসই মিষ্টি লাগছে খেতে, এরকম অবস্থা হয়ে গেছে আমার এখন। আর খেতে তো একদমই পারি না, মানে খিদেই পায় না বলতে পারো, মানে কিছু না খেলে আরও ভালো, এরকম আর কি মনে হয় আমার। তো যাই হোক, সেরকমভাবে ইচ্ছে ছিল না। তারপরে ভাবলাম তাহলে বাবানের জন্মদিন পড়ছে দুটো, তাহলে সেই হিসেবে মানে করে নিই আর কি। তো খুবই ইচ্ছা ছিল। তারপরে হচ্ছে এই যে শরীর খারাপের জন্য মাঝখানে একটু ইচ্ছাটা মানে কমে গেছিলো বলতে পারো। কিন্তু কালকে বাবানের বাবাকে বললাম যে আমি করবো, তুমি যা যা লাগে সব কিছু নিয়ে এসো। তো কালকে প্ল্যান হলো যে করতেই হবে। তারপর বাবানের বাবা কালকে যা যা বাজার করার বাজারে গেল, যেহেতু কালকে একটু ছুটি ছিল, 15ই আগস্ট ছিল, সেই জন্য। তো সারাদিন বাজার করেছি, যা যা লাগে, ছোটো করেই করবো, খুব একটা বড় করে করবো সেটা না, ছোটো করেই করবো। তারপরে তো সব জিনিসই লাগে, তাই না, শুধু পরিমাণটা কম হবে, এটাই শুধু পার্থক্য। তো যাই হোক, সেরকমভাবে আমি জানিও না ঠিক যে কীভাবে কী করতে হয়। তো আমার নিজে থেকে যতটা আমার ভালো লেগেছে ঠিক ততটাই আমি করেছি। আর আমি হচ্ছে শুনিও নি কারো কাছে, আর তার মধ্যে আমার জানাও ছিল না, প্রথম বছর করছি, আমার ভুল হতেই পারে। তো সেটা তো ঠাকুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যেহেতু আমার ভুল হয়ে থাকে। তো মানে ভালোবেসে যতটা পেরেছি আমি ঠাকুরের জন্য ততটুকুই কিন্তু করেছি। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কে কে আসলো, কীভাবে কী করলাম, সবটাই করবো। তো আগেই যে সকালবেলার কিছু কাজ আছে সেগুলো একটু সেরে নেই, তাই না বলো, এগুলো তো করতে হয় প্রতিদিনের কাজকর্মগুলো। আর পুজোর দিন একটু ঘর বাড়ি না মুছলেও কেমন হয়, তাই না? তো সেই জন্য ভাবলাম ঘর বাড়িগুলো মুছেই নিই। আর এই যে বাড়িটা এত বড় হওয়াতে এত সমস্যা হয়ে গেছে, মানে ঘর বাড়ি মুছতে আর ঝাড় দিতে এতটা পরিমাণে সময় লাগে, তোমাদের কি বলবো আমি। তো সেই জন্য এই যে প্রথমে এই যে ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি, এদিক ওদিকটা না মুছলেও হয় না, একদম ভালো করে আজকে ঘর বাড়িগুলো একদম কোনা টোনা সবই পরিষ্কার করছি, এমনিতেও করে রাখি, তারপর আজকে একটু ভালো করেই পরিষ্কারটা করলাম। আর বাবান তো সকালবেলা থেকে প্রচণ্ড খুশি, ও বলছে কখন আমি কেক কাটবো, কখন আমার জন্মদিন হবে, সারাটা দিন শুধু এটাই বলে গেছে। আমি বলছি সন্ধ্যা হোক, সবই কিন্তু হবে। তো
তো যাই হোক, এদিকে আমার ঘর বাড়িগুলো হয়ে গেল। আর একা একা তো কাজকর্ম একটু সময় লাগে করতে, তো সেই জন্য একটু সময় লাগছে, তার মধ্যে দেরি করে ওঠা হয়েছে সেই জন্য। তো যাই হোক, এদিকটা হচ্ছে আমি ঘর বাড়িগুলো খুব ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এখন এইটুকু বাকি আছে, তারপরে সব কিছু হয়ে যাবে। তারপরে স্নান করেছি, স্নান করে ঠাকুর ঘরে এসেছি। তো যেহেতু যতই জন্মাষ্টমী করি সকালবেলা তো ঠাকুরকে একটু প্রসাদ দিতেই হবে, তাই না, মানে একটু পুজো দিতেই হবে ঠাকুরকে। তো সেই জন্য অল্প করে ফুল তুলে নিয়ে এসেছি, বেশি তুলিনি, কারণ রাতে তো লাগবে। তো সেই জন্য অল্প করে ফুল দিয়ে এখন ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে পুজোর সব কাজকর্ম শুরু করব। তারপরে যে দেখো পুজোর বাসনগুলো ওপর থেকে পারলাম, এই গামলার মধ্যে সব বাসনগুলো থাকে, তো কোনটা কোনটা লাগবে সেটা একটু নেবো আর বাকিগুলো সরিয়ে রাখবো, কারণ এত বড় এতগুলো বাসন লাগবেও না আমার। তো সেই জন্য হচ্ছে কয়েকটা রাখলাম আর বাকিগুলো এক সাইডে সরিয়ে রেখেছিলাম, কারণ গামলাটা আমার প্রয়োজন পড়বে দেখে, তার নইলে গামলাটা ধরে উপরে রাখতাম আমি, কিন্তু গামলাটা লাগবে তো আমি ঠাকুরকে স্নান করাবো সেই জন্য। তো যাই হোক, এইদিকে দেখো সব গামলাগুলো যে কটা বাসন লাগবে আমার, যেহেতু বাসনগুলো সবসময় পরিষ্কার করেই রেখে দিই আমি, তারপরেও একটু এখন না পরিষ্কার করলে হয় না, তার জন্য প্রথমে একটু সাবান দিয়ে মেজে নিয়ে তো যে কটা বাসন লাগবে সে কটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন মেজে নিয়েছি প্রথমে, নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। আর কড়াইটাও পারতে হলো, কড়াইটাও সবই এই গামলার মধ্যেই বাসনগুলো থাকে আমার, যত বাসন দেখতে পাচ্ছ গুছিয়ে এটার মধ্যে সব কিছু সব এটার মধ্যেই রেখে দিই, তাহলে সব কিছু বেশ সুন্দর গোছানোই থাকে। তো যাই হোক, এদিকে সব বাসনগুলো গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন হচ্ছে জন্মদিনের রান্না শুরু করলাম। সেই 11টার সময় রান্নাটা বসিয়েছি। এদিকে বাবানের পাপা একটু বাজারে গেছিলো, কয়েকটা জিনিস বাকি ছিল। তারপরে এদিকে মা, ঠাকুমা আর আমার একটা ভাই এসছে, আমার ছোটো কাকুর ছেলে, সবাইকে দেখাবো পরে তোমাদেরকে। তো মা এদিকে সবজি কাটছে, এদিকে হচ্ছে আমি রান্না করছি। তো যাই হোক, এদিকে মুগ ডালটা ভেজে রাখলাম, তারপর এটা করছি ছোলার ডাল করছি, এটা হচ্ছে লুচির সাথে খাওয়ার জন্য। এখন ছোলার ডালটা ফোড়ন দেবো, একটা বড় ওভেন ছিল, ওটা পারলে ভালো হতো। আবার কি হয়েছে বলতো, একটা দুটো যেহেতু ট্যাঙ্কি থাকে গ্যাসের, তো একটা ট্যাঙ্কি আবার গ্যাস আমাদের শেষ হয়ে গেছে। তো আজকেই দেওয়ার কথা, সেই দিতে বিকেল, সকালবেলা দিতে বলছিলাম, দিতে পারলো না, সেই দিতে বিকেল করে দিল। নইলে হচ্ছে বড় একটা ওভেন ছিল আমাদের, ওটাতেই আমরা হচ্ছে সবটাই লাগিয়ে তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যেত। আর বুঝতে পারছো পরিমাণে একটু রান্নার বেশি হলে তখন এই ছোটো গ্যাসে প্রচণ্ড অসুবিধা হয়, যেহেতু আস্তে আস্তে জ্বলে, কিন্তু ওইভাবেই করলাম। তো এইদিকে যেহেতু দুপুর হয়ে গিয়েছিলো, দুপুরবেলা তো একটু খেতে হবে, তো সেই জন্য হচ্ছে ওদেরকে খেতে হবে আর কি। তো মা, ঠাকুমা, তারপরে হচ্ছে আর ভাই ছিল, আর হচ্ছে বাবান ছিল, বাবানকে আর হচ্ছে ভাইকে দিলাম খেতে। ওই কাকুর ছেলে এসে ওদেরকে পাঁপড় ভাজা একটু ছোলার ডালটা দিয়ে খেতে দিলাম। তারপরে হচ্ছে মা আর ঠাকুমা ওরা একটু পরে খেয়েছিল, আমার যাও এসছে, ও এসে একটু পরে এসে, তো ওদেরকেও দিয়েছি, যেহেতু আমার যা প্রেগনেন্ট, ও তো কোনো কাজ করে করতে পারেনি, ও চুপচাপ বসেই ছিল, শুয়েই ছিল, তারপরে লাস্টে একটু করেছিল অবশ্য। তো যাই হোক, এদিকটা হচ্ছে মা সবজি কাটছে, কারণ অতগুলো সবজি কাটতে অনেকটা সময় লাগে, তার জন্য আমি একাই রান্না করছি। এদিকে সব মশলা করে নিয়েছি, আর পাশে একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ভাতে একটু শর্ট পড়ে গেছিলো, তো ভাবলাম কি একটু বসিয়ে দিই, কারণ হচ্ছে পরে যদি আবার সবাই খায় তখন আবার একটু লাগতে পারে, যদি 2-1 জন আসে তাড়াতাড়ি করে একটু যদি ভাত খায়, বলা যায় না, তো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে মায়ের আবার সবজি কাটা হলো, তো মা বলছে তুই একটু যা ফ্যানের নিচে বস, আমি হচ্ছে সাথে সাথে করছি একটু, তো সেই জন্য মা করছে, এটা কিন্তু আমার মা। তো যাই হোক, এদিকে মা পনিরটা করছে, এদিকে আমার হচ্ছে ছোলার ডাল হয়ে গেছে, পনিরটা বাকি আছে, পনিরটা হলে তারপর আবার মুগ ডাল করবো, তারপরে সবজি বাকি আছে। তো যাই হোক, অল্প অল্প করেই ভিডিও করছি, কারণ বুঝতেই পারছি এদিকে তাড়াহুড়ো, প্রচণ্ড কাজকর্মের চাপ আছে, তো সেই জন্য খুব একটা বেশি করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এদিকে পনিরটা হলো, আর এদিকে হচ্ছে মুগ ডালটা করলাম, মুগ ডালও কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি, আর পাশে কিন্তু আমি পায়েসটা বসিয়েছি। যেহেতু আমার বড় কোনো পায়েস করার বাসন ছিল না, তার জন্য ওই যে কড়াইটাতেই পায়েস করতে হলো আমার, কারণ হচ্ছে সেরকম বাসন ছিল না, দুধটাও বেশি হয়ে গেছে, একটু কম দুধ হলে তাহলে অন্য একটা বাসনে আমি করতে পারতাম, সসপ্যানটা ছিল ওটাতে করতে পারতাম। আর দুধ কিন্তু মা নিয়ে এসে বাড়ি থেকে, আমাদের বাড়িতে যেহেতু গরু আছে, তো 2 কিলো দুধ নিয়ে এসে। তো যাই হোক, এদিকে এখন সবজিটা বসাবো, তো এই যে ফোড়নটা দিলাম ভালো করে, আর সবজি তো মা কেটে দিয়েছে। আর যেহেতু বাড়িতে পুজো না, সব কিছু নিরামিষ করছি, আর শুধু পনির ভাবলাম সাথে একটা নিরামিষ তরকারি করি, তো খেতে ভালো লাগে, ভালো হবে সবার জন্য, তো সেই জন্য সব রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করছি। তো যাই হোক, এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওইদিকে আবার দেরি হয়ে যাচ্ছিলো, বুঝতেই পারছি এইটুকু গ্যাসে এতগুলো করে রান্না করলে কি আর সময় কম লাগে, তোমরাই বলো। তো যাই হোক, পায়েসটা হয়ে যাওয়ার পর আমি থাকতে পারিনি, কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছিলো। আর এই যে মা পরে হচ্ছে সবজিটা শেষের দিকে মাই সবটা করলো, আর কিন্তু চাটনি করা হয়েছে, আমরা চাটনি করা হয়েছে, সেটার আর ভিডিও করাই হয়নি, তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ওইদিকে কি রান্না হলো। ডাল ছিল, তারপরে যে পনির, তো তরকারিটা দেখার, এটা হচ্ছে ছোলার ডাল। তো যাই হোক, এদিকে হয়েছে আর হচ্ছে দই মিষ্টি তো আছে, আর হচ্ছে পাঁপড় ভেজেছিল, পরে কাকিমা এসেছিলো, ছোটো কাকিমা এসেছিলো, কাকিমা পাঁপড় আর ভাত হচ্ছে কাকিমাই করেছে। তো যাই হোক, এদিকে আমি স্নান করে চলে এসে ঠাকুর ঘরে, আমি আর বাবানের বাবা দুজনে মিলে পুজোটা করব। তো ওইদিকে হচ্ছে তালটাও বের করছে, আর এদিকে হচ্ছে আমি আটা মাখছি লুচির জন্য। তো এখন হচ্ছে এই যে আটাটা তালটা নিলাম, কারণ হচ্ছে বড়া করব সেই জন্য।
তো এর মধ্যে এই যে চিনি দিলাম আর হচ্ছে চালের আটা দিয়ে করব, তো সেটা ভালো করে সব কিছু রেডি করে নিচ্ছি। তার মধ্যে এদিকে আবার কী হয়েছে জানো তো, ওভেনটা ওপর থেকে পেরেছি আমরা, যে তোমার ঠাকুরের জন্য আলাদা ওভেন আছে, ওভেনটা পাওয়ার পর বাবানের বাবা হচ্ছে সিলিন্ডারে লাগিয়েছে, হঠাৎ করে দেখি এখন গ্যাস লিক করছে। আর কি বলবো, অনেকটা দেরি, মানে বারবার দেখছে, তারপরেও গ্যাসটা বেরোচ্ছে। নতুন একদম ওভেনটা নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে রেগুলেটর থাকে, ওইটা হয়তো একবার শুধু ইউজ করা হচ্ছে, মানে একবার ওভেনটা সেই গোপাল পুজো করেছিলাম সেদিনই, তারপরে তো আর বের করা হয়নি এতদিনের মধ্যে। নতুন একদম তখনই গোপাল পুজোর উপলক্ষেই নেওয়া হয়েছিল প্রথম আমার এই ওভেনটা। তারপরে রেগুলেটর খারাপ হয়ে গেল, তারপরে বাবানের বাবা আবার গাজলে গেল, গাজলে গিয়ে তারপরে হচ্ছে ওভেনটা মানে রেগুলেটরটা আবার নতুন এনে তারপরে আমি পুজোর রান্না করছি। ওইদিকে আমার নাড়ুটা হয়ে গেছে, এদিকে হচ্ছে আমি হচ্ছে সুজিটা করলাম, সুজিটা নামিয়ে এখন হচ্ছে করব হচ্ছে পায়েস করার পর তারপর হচ্ছে লুচি করব, বড়া করব, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, দেখছো না দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, একদিন বিরিয়ানির রেসিপি দিও। আসলে কি বলতো দিদিভাই, আমার খুব ইচ্ছে করে বাড়িতে বিরিয়ানি করি, কিন্তু বাবানের পাপা বিরিয়ানি খায় না, আবার তার মধ্যে হচ্ছে চিকেন খায় না। আসলে ভাবলাম প্রথমবার বিরিয়ানি করব আর খাসির মাংস দিয়ে করব, যদি কিছু খারাপ হয় বলা যায় না। আবার তার মধ্যে বাবানের পাপা বিরিয়ানি খায় না, আমি আর বাবান শুধু খাই, আর একার জন্য বিরিয়ানি করতে ইচ্ছা করে বলো। আর তার মধ্যে হচ্ছে চিকেন খেলে তবু একটু চিকেন দিয়ে করতাম, কিন্তু বাবানের বাবা চিকেন খায় না, শুধু মাটন খায়। তার জন্য আমার বাবানের জন্য আর কোনো এখনও পর্যন্ত আমি বিরিয়ানি ট্রাইও করিনি যে কীভাবে করতে হয়। তার জন্য সবসময় যখনই খাই কিনে নিয়ে আসি, তাছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক, এদিকে পুজোর করছি আর ওইদিকে ডাইনিংয়ে বসে হচ্ছে মা হচ্ছে রাতের বাবানের জন্মদিনের জন্য লুচি ওরা ভাজছে, লুচিটা আর হচ্ছে ভাতটা বাকি ছিল, ওটা ছোটো কাকিমা এসে লুচি ভাজলো আর মা হচ্ছে বেলে দিল, আর আমার যা একটু সাথে বেলে দিচ্ছিল। তো যাই হোক, এগুলোই করা হচ্ছিলো। আর এইদিকে আমি আর বাবানের বাবা পুজোর সব কাজ করছি, শুধু লুচিটা বাকি আছে আর হচ্ছে বড়াটা বাকি আছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো রূপসা দিদিভাই বলেছে তোমার পুজো দেওয়াটা খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ দিদিভাই। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে লাইক দিয়ে শুরু করলাম দিদি, থ্যাংক ইউ। সুস্মিতা কুণ্ডু দিদিভাই বলেছে চাল কুমড়ো প্রেশার কুকারে দাও না, না গো আমি প্রেশার কুকারে দিই না, এমনি করি। ডেইলি লাইফস্টাইল কেম ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর তোমার কাজগুলো পরিপাটি, থ্যাংক ইউ দিদিভাই। স্বপন কুমার সামন্ত দিদিভাই বলেছে ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে পুজো তো যা করার সবটাই করে নিয়েছি, এদিকে মিষ্টি আছে, দই আছে, সব রেডি করে নেব। আর ওই যে বড়া তো আমার হয়ে গেল, এদিকে 5 রকমের মিষ্টি আর বাবানের জন্য হচ্ছে ওই রসগোল্লা এনেছিল, তো ভাবলাম সেখান থেকে আমি ঠাকুরের জন্য আলাদা তুলে রেখেছি, তো সেটাই হচ্ছে প্রসাদে দিলাম। আর 5 রকমের 5টা মিষ্টি, এদিকে লুচিগুলো সাজিয়ে নিচ্ছে। আর একটু তালের ক্ষীরও করেছি, সেটা তো আমাদের বলা হয়নি। তালের ক্ষীর, সুজি, পায়েস, তারপর হচ্ছে লুচি, নাড়ু আর মিষ্টি, আর একটা হচ্ছে ক্ষীরের বাটি এনেছে, ব্যাস এগুলো দিয়ে দিয়েছে। আর হচ্ছে একটু কি বলবো, তাল মিছরি দিয়েছি, একটু ছোলা গুড় দিয়েছি, ব্যাস এগুলো দিয়েই করছি। আর 5 রকমের ফল আসলে আমি ভুলেই যাচ্ছি বলতে। তো যাই হোক, এদিকে দই দিয়েছি, তো সবটা দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। এইদিকে আমার করতে করতে না দেরি হয়ে যাচ্ছিলো, যেহেতু আবার রেগুলেটরটা খারাপ হলো, আবার সকালবেলা থেকে এই যে রান্না করলাম বাবানের হচ্ছে জন্মদিনের জন্য, রাতে সবাই আসবে সেই জন্য, তো সেই জন্য হচ্ছে সবটাই হচ্ছে একা হাতে করতে গেলে বুঝতেই পারছো কতটা দেরি লাগে। আর তার মধ্যে সারাটা দিন একটুকু বসতে পারিনি, খুবই চাপে ছিলাম। তো যাই হোক, আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার জন্মাষ্টমী পালন করাটা একদম ঠিকঠাক হলো কিনা, না কোনো ভুল হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমি সত্যি বলতে কখনো আমি শুনিও নি কারোর কাছ থেকে কিভাবে করতে হয়, আর তার মধ্যে আমি জানতামও না, প্রথমবার করছি, তো ভুল আমার হতেই পারে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার আর কি করলে ভালো হতো, বা কোনটা করাটা ঠিক হয়নি, কি করলে ভালো হতো। তো যতটুকু পেরেছি আমি ঠাকুরের জন্য করেছি, আমার মনে হয় না ঠাকুর রাগ করবে। তো যাই হোক, আমি তো প্রথমেই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, যদি ভুল হয়ে থাকে অবশ্যই যেন গোপাল আমাকে ক্ষমা করে দেয়। তো যাই হোক, যতটুকু পেরেছি করলাম, সাজিয়ে নিলাম ভালো করে। তোমরাও জানিও কেমন হয়েছে, আর কি করলে ভালো হতো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, এই বাবানের জন্য কেকটা এনেছিলাম, আমি ভেজ কেকই আনতে বলেছি যাতে ঠাকুরকে আমি দিতে পারি। তো প্রথমে আগে কেকটা আমি ঠাকুর গোপালকেই দিয়েছিলাম, এই কেকটাই হচ্ছে বাবান কিন্তু পরে জন্মদিনে কেটেছিল। তো যাই হোক, এদিকে ভাবলাম পুজোটা দিয়ে নিই, আমার সন্ধ্যার পরে পুজোটা দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে ওইদিকে আমার বাবানের জন্মদিন নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়বো, খাওয়া দাওয়া, বাবানের কেক কাটে নিয়ে। তো সেই জন্য সন্ধ্যার পরে আমি কিন্তু এদিকে পুজোটা দিয়ে দিয়েছি, পুজোটা দিয়ে তারপর হচ্ছে সবাইকে প্রসাদ দেবো, দিয়ে তারপর ওইদিকে আবার অনেক কাজ বাকি আছে, সেগুলো করবো। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল, সবাইকে বললাম প্রণাম করতে, সবাই প্রণাম করলো, বাবানও করলো। তো যাই হোক, এই যে বাবানের পাপা করছে, বাবানের পাপা তো সাথে সাথে পুজোর সব কাজ আমার করেছে, দেখতেই পেলে পুরো, কারণ একা প্রচণ্ড অসুবিধা হয়ে যেত, ওই সাথে না থাকলে সত্যি প্রচণ্ড কষ্ট হয়ে যেত একা করতে। তো যাই হোক, যতটুকুই পেরেছি করেছি, কিন্তু ওইটুকু করতে তো অনেকটা সময় লাগে না বলো। তো যাই হোক, এদিকে আমি প্রসাদগুলো এখন দিয়ে দিচ্ছি, তো সবাইকে প্রসাদ দেবো। এখনও পর্যন্ত সবাই কিন্তু আসেনি জন্মদিনে, যারা আসবে আরও কয়েকজন বাকি আছে। তো যারা এসছে তাদেরকে আপাতত দিচ্ছি, আমার মায়ের বাড়ি থেকে যারা এসে কেকে এসে অবশ্যই সবাইকে দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, যারা এসে তাদেরকে দিচ্ছি, এই যে প্রসাদ একটু করেই দিচ্ছি, যেহেতু অল্প করেই করেছি, তো খুব একটা বেশি দিতে পারিনি।
তার জন্য যতটুকু পেরেছি সবাইকে কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি। তো যাই হোক, যে প্রসাদ, যে লাল শাড়ি পরে আছে, মানে ওটা মা কি প্রসাদ সবাইকে দিচ্ছে। আর হলুদ শাড়ি পরে যেটা সোফায় বসে আছে ওটা হচ্ছে আমার মেজো কাকিমা, তার পাশে হচ্ছে মেজো কাকিমার ছেলে। আর ওই যে চেয়ারে বসে আছে ওটা হচ্ছে আমার ছোটো কাকিমা। আর ছোটো কাকিমার ছেলে হচ্ছে এই যে পিঙ্ক কালারের জামা পরে আছে আমার ছেলের সাথে, ওটা হচ্ছে আমার ছোটো কাকিমার ছেলে। আর ওই যে আমার আমার ভাইয়ের পাশে বসে আছে চেয়ারে, আমার মা প্রসাদ দিল, ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই। অনেকে বলেছিল তোমার শ্বশুরমশাইকে দেখিও, তারপরে এই যে বসে আছে ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই। তো যাই হোক, এখন কেক কাটিং হবে। তো প্রথমে সবাই বাবানকে আশীর্বাদ করে দিচ্ছিল, তো আমি সবাইকে বললাম প্রণাম করতে। এটা হচ্ছে আমার বাবানের হচ্ছে জেম্মা হয়। তো সবাইকে মানে আমি বললাম যে কেউ আশীর্বাদ করলে সবাইকে প্রণাম করতে, এটা তো মা তোমাদের প্রথমেই বললাম। তো সবাই আশীর্বাদ করছিল, তো আমি বাবানকে বলেছি যারা যারা আশীর্বাদ করবে সবাইকে প্রণাম করতে। তো বাবান কী কী গিফট পেয়েছে সেটা তো আজকে তোমাদের দেখাতে পারবো না, কালকের ব্লগে অবশ্যই দেখাবো। আর বেশিরভাগ হচ্ছে বাবান কিন্তু টাকাই পেয়েছে, সবাই কিন্তু বেশি টাকাই দিয়েছে। তো 1,500-এর মতো কিন্তু বাবান টাকাই পেয়েছিল। তো যাই হোক, এটা তো আমার ছোটো কাকিমা, এটা হচ্ছে আমার মেজো কাকিমা, মানে হচ্ছে আমার মারা 3 যা আর কি। তাই যাই হোক, আমার বাবা এসে কিন্তু ছোটো কাকু আসেনি, মেজো কাকু আসেনি, যেহেতু বাড়িতে ফাঁকা। আর হচ্ছে আমার হচ্ছে দাদা, যেটা আমার নিজের দাদা আর কি, সেই দাদাও আসতে পারেনি। আর এটা হচ্ছে আমার বাবা। তো যাই হোক, আমার বাবাও আশীর্বাদ করছিল, আমি বলেছি সবাইকে প্রণাম করতে, ও কিন্তু সবাইকেই প্রণাম করছিল। তো যাই হোক, এদিকে সবাইকে মানে আশীর্বাদ করছিল, সাথে পায়েসটাও ছিল, পায়েসটাও হচ্ছে খাচ্ছিল। আর ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই, যিনিও আশীর্বাদ করছিলেন। তো যাই হোক, সবাই গিফট দিচ্ছিল আর সাথে হচ্ছে টাকাও কিন্তু দিচ্ছিল। তো যাই হোক, এদিকে বাবান কী হচ্ছিলো, প্রণাম করতে করতে বারবার হচ্ছে পড়ে যাচ্ছে, যেহেতু ওখানে টেবিলটা আছে তো ওর বারবার হচ্ছে ঝুঁকতে হচ্ছে। তো এদিকে প্রণাম করতে তো পড়ে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার যা। তো তোমাদের তো প্রথমে বললাম আমার যা হচ্ছে প্রেগনেন্ট, তার জন্য একটু মানে সবসময় দূরে দূরেই ছিল। তো যাই হোক, ও ক্যামেরার সামনে আসতে চাইছিল, বলছে আমি নাইটে পরে আছি, আসবো না। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোটো কাকিমার ছেলে, যে আমার ছেলে একদম পাগল। কারণ হচ্ছে ওর জন্য, যেহেতু একই বয়সে, প্রায় একটু বড়, 3 বছরের বড় আমার ছেলে থেকে, কিন্তু প্রচণ্ড আর ভালোবাসে দুজনকে সবসময় একসাথে থাকার, এত বদমাশি করে। সকালবেলা মায়ের সাথে এসে ভাই সারাটা দিন বাড়িটা মাথায় রেখেছি, মানে মাতিয়ে রেখেছিল। তো যাই হোক, এ হচ্ছে আমার দেওর। তো যেহেতু আমার বাবা মানে বাবানের বাবারা 2 ভাই, তো হচ্ছে আমার বাবানের বাবার তো কোনো বোন নেই, আমার হচ্ছে তার জন্য মানে আমার কোনো ননদ নেই। তো যাই হোক, এটা ওরা হচ্ছে শুধু 2 ভাই। আর এটা হচ্ছে আমার ঠাকুমা। তো যাই হোক, সবার শেষে আমার ঠাকুমাই আশীর্বাদ করলো। আর একটা মানে বাবানের বাবার জেঠু ছিল, তো ওই আর করা হয়নি, ও বসেই ছিল, শুধু ওর জেম্মা করলো, তোমাদের বললামই। তো যাই হোক, আমি কিন্তু প্রথমেই করে দিয়েছি, তার জন্য আমি শুধু ভিডিওটা করছিলাম। তো সেই জন্য হচ্ছে আমার ভিডিওটা আর কেউ মানে করা হয়নি তখন। যাই হোক, এখন বাবান কেক কাটবে, তো সবাইকে বসতে বললাম, কেউ বসছে না, তাই বললাম ভাইকে বসতে। তো যাই হোক, ভাইটা বসলো। তো এদিকে বাবান হচ্ছে কেক কাটছে, সবাই হ্যাপি বার্থডে বলছে। তো আমি বললাম সবাইকে হচ্ছে কেকটা হচ্ছে খাইয়ে দাও। তো হচ্ছে ও একটু একটু করে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল। তারপর তো সবাই সবার গালে হচ্ছে কেকটা মাখাচ্ছিল। তো যাই হোক, ওর ওখানে ফেলে দিয়েছিল, সেটা আমি হচ্ছে উঠিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি কেকটা হচ্ছে কেটে কেটে সবাইকে দিচ্ছিলাম। তো সবাইকে দিচ্ছিল। তো এদিকে বাবান আবার সবার গালে মাখাচ্ছিল কেকগুলো সবাইকে, ও বাবানই কিন্তু মাখিয়েছে। তো বাবানকেও মাখিয়েছে। তো ওই আবার কী করছে, সবার গালে গালে গিয়ে কেকটা মাখাচ্ছে। তো আরও কয়েকজন বাকি ছিল, সেটা কিন্তু পরে কিন্তু এসেছিলো। তো এদিকে যেহেতু তাড়াতাড়ি করে কেক কাটা হয়ে গেল আমাদের, নাহলে দেরি হয়ে যাচ্ছে সবার, আবার অনেকে বলছে দেরি হচ্ছে কেক কেটে নিতে। তো যাই হোক, খুব একটা বড় করে নিই, তো সে মানে খুবই ছোট করে করেছি। তো যাই হোক, এদিকে কেক কাটা হয়ে গেল, এখন রাতে খাওয়া দাওয়া চলছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।